27শে ডিসেম্বর 2015 এই সালটা থেকেই শুরু হয়েছিল বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির ডাউনফল। চাঁদের পাহাড় অ্যামাজন অভিযানের মতো মুভি ডাইরেক্ট করা কমলেশ্বর মুখার্জি বলছে যে তাকে নাকি ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বলছে আবার ডাক্তারের লাইনে ফিরে যেতে, মানে তিনি আগে ডাক্তারি করত। তিনি এখন ফিল্ম করার জন্য কোনো বড় বাজেটই পাচ্ছে না, তাকে কাজ করতে হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কোথায় গেল এই বাংলা সিনেমা? কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছিলেন, আপনি গিয়েছিলেন? না, আমাকে ডাকেনি। সবকিছু দেখে কি মনে হয়, মানে এইখানে না এসে ডাক্তারি করলে ভালো হতো? এরকম কয়েকটা কথা শুনতে পেয়েছিলাম যে আবার কমলদাকে ডাক্তারির ব্যাগ ধরিয়ে দেবো। আমি রিমেক করতাম তাই রিমেক করেছি বলেছে, তাই তাতে অসুবিধা কী হয়েছে? আমি কোনো রকম কোনো অভিযোগ নেই। কিসের অভিযোগ? আমি রিমেক করেছি, এখন করি না, কিন্তু একটা ম্যাক্সিমাম পার্টটা আমি রিমেক করেছি, তাতে রিমেক করেছি বলেছে, তো কী হয়েছে তাদের? আর কোথা থেকে কপি করা যেতে পারে যেখান থেকে ভালো মেটেরিয়াল আসছে? এবার হিন্দি থেকে কপি করলে অনেক সময় চাপ আছে, তুমি কেস খেতে পারো, ঠিক আছে, কারণ বড় ইন্ডাস্ট্রি আর কেস খেললে বড় কেস হবে। সাউথের ছবি মানে লোকে জানতে পারছে না এখানে, তো প্রথমে আনঅফিসিয়াল রিমেক হতো, মানে রাইট সাইড কিছু কিনতো না, একেবারে কপি করে দিত। তারপরে সেটা ধরা পড়লো, তারপর ধরা পড়ার পরে তখন থেকে রাইটস কিনে রিমেক, এবং তখন আমরা এখানে তামিল সিনেমা তেলেগু সিনেমার কোনো এক্সপোজারই